2022-এ আমি রিভার হেলথ সলিউশনের সম্বন্ধে জানতে পারি থ্রু ওয়ান অফ মাই কমন ফ্রেন্ড। তখন আমার একটা নাকের সমস্যা নিয়ে ভুগছিলাম, তো ওনারা আমাকে বেস্ট ডক্টর দিয়েছিলেন। অ্যান্ড তারপরে আমার অপারেশনও হয় স্যামারিটনে। তো ওদের থ্রুতে আমার ওই অপারেশনটা খুব ভালোভাবে হয়। ইভেন আমি যে মেডিক্লেমটা হয়েছিল সেটাও আমার খুব স্মুথলি হয়ে গেছিল ওদের হেল্পে। অ্যান্ড আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ডস টিল নাও। আমার যাবতীয় যা দরকার হয় প্রয়োজন, মানে ডক্টরস বলো বা আমার আমার ব্লাড টেস্ট বলো, এনি কাইন্ড অফ টেস্ট, আমি রিভার হেলথ ছাড়া কাউকে রিলাই করতে পারি না। অ্যাকচুয়ালি আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার নাকে একটা ইনজুরি হয়েছিল, নাক অ্যান্ড চিক বোনসে। তো তার জন্য ওনারা আমাকে একটা ইএনটি স্পেশালিস্ট দিয়েছিলেন। তো তিনি দেখার পরে, এক্সামিন করার পরে বলেছিলেন যে আমার সার্জারি করতে হবে। তো আমাকে ওরা সেই গাইড করেছে কোথায় কোন হসপিটালে থাকার জন্য, সবকিছু। আমাকে কিচ্ছু করতে হয়নি, যা করার ওরা করেছিল। বেস্ট হসপিটাল খোঁজা, বেড দেখা, সমস্ত কিছু। আমি জাস্ট গিয়ে ভর্তি হয়েছিলাম, আর অপারেশনের পরে আমি ডিসচার্জ হয়ে চলে এসেছি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমি যে টেস্ট গুলো করাই, কোনো চার্জ ওরা আলাদাভাবে কিছু নেয় না আমার থেকে। ইনফ্যাক্ট আমি বরঞ্চ ডিসকাউন্ট পাই, আমার মেডিক্লেম করা আছে। দ্যাট টু ওদের জন্য, ওরা বলেছিল বলে আমরা মেডিক্লেমটা করেছি। যখন মেডিক্লেম নিয়ে যখন অনেক জায়গায় সমস্যা হয়, আমার সেই সমস্যাটা ফেস করতে হয়নি। বিকজ মেডিক্লেমের সঙ্গে ডাইরেক্ট ওরা ইয়েতেই কথা বলেছে, স্যামারিটানেই কথা বলেছে। তারা মাঝখানে থেকে সেই জিনিসটাকে করেছে, প্রসেস করেছে। আমি হয়তো হার্ডলি আধ ঘন্টা কি 40 মিনিট একটু ওয়েট করতে হয়েছে, ব্যাস দ্যাটস অল। আমার ততক্ষণে সলভ হয়ে গেছে। আমার রীতিমতন ক্যাশলেসই হয়েছিল। আমার কলিগসরা ওদের পরিষেবা নেয়, আমার বস ওদের পরিষেবা নেয়, আমার অনেক আত্মীয় স্বজন ওদের পরিষেবা নেয় আমার থ্রুতে। So they are also very, very happy. So I'm very, very happy with them and their services. And আশা করি ওরা আরো ভালো করুক। And আরো লোককেও বলতে চাই আমার এই থ্রুতে কি সবাই আসুক, এসে ওদের পরিষেবা নিক, বিকজ দে আর টু গুড। সে রাত্রি হোক, সকালই হোক, এনি টাইম, ঝড় বৃষ্টি, দে আর অলওয়েজ উইথ আস। থ্যাংক ইউ।